অবশেষে মুক্তি বন্দি দশা থেকে। জামিন পেয়ে জেল থেকে বাইরে এলেন আরাবুল ইসলাম। মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দিলেও বুধবার বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। এদিন ছেলে হাকিমুল ইসলাম তাকে নিয়ে যেতে এসেছিলেন জেলে। এছাড়াও আরাবুল অনুগামী বহু মানুষ তারা এসেছিলেন সংশোধনাগারের সামনে। আরাবুল বের হতেই তাকে মালা পরিয়ে বরণ করে নেন তারা। জেল থেকে বেরিয়ে আরাবুল ইসলাম বলেন, আমি ভাঙড়ের মানুষের শান্তি চাই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, তারাই আমার নেতা নেত্রী। 1998 সাল থেকে তৃণমূল দল করি, তৃণমূল দলই করব। এছাড়াও তার বিরুদ্ধে ওঠা খুনের চক্রান্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানান তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিজের অনুগামীদের সঙ্গেও কথা বলবেন, তারপর আগামী দিনের পদক্ষেপ ঠিক করবেন বলে জানান আরাবুল। শোনাই কি বলছেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, শুনুন। ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলব। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আরাবুল ইসলাম বলছেন যে তিনি খুব অসুস্থ, তিনি পরে সব বলবেন। শোনাই আর কি বললেন তিনি। আমি 5 মাস পরে ফিরেছি। আমি শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, আমার জ্বর প্রায় 10 থেকে 12 দিন জ্বর ছিল, কাশি ছিল। সেই কারণে আমার শরীর অসুস্থ। আপনারা দেখছেন যে শরীরে আমার হাফ হয়ে গেছে। আমি কে কী বলেছে সেদিকে আমি যাব না। এটা আমি নিশ্চয়ই 4 থেকে 5 দিনের মধ্যে, 6 দিনের মধ্যে আপনাদের ডেকে প্রেস করব। আমি শুধু আজকে বলতে চাই যে আমি আজকে রিলিজ হয়েছে, আমি হাসি মনে বাড়ি যেতে চাই। আর হাসি মনে গোটা ভাঙড়ের মানুষ থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটা হচ্ছে আমার বক্তব্য। তৃণমূলটা কি আর করবেন সেটা আমি নিশ্চয়ই বলবো। আজকে তো তৃণমূল তো করতেই হবে। আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, তৃণমূল করতে হবে, তৃণমূল করেছি। আমি আজকে নয়, 98 সাল থেকে তৃণমূলে আছি। নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে, করব। আমরা ঘর তো দখল হয়ে গিয়েছে ওখানে। সে শুনুন, একটা ঘর যদি কেউ দখল করে নেয় সেটা তো পরের কথা, সেটা আমি পরে বলে দেবো। দাদা, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা আপনার মুখ চেয়ে রয়েছে, আজকেও প্রচুর সমর্থক এসেছেন, তাদের কি বার্তা দেবেন? আমি বলে দিয়েছি যে ভাঙড়ে ফিরে গিয়ে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে। আমরা ভাঙড়ের শান্তি চাই, ঐক্য চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় লোকসভায় যে রেজাল্ট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আপনার অনুগামী প্রচুর নেতা রয়েছে, কর্মী আছে, তারা প্রকাশ্যে বার হতে পারছে না, কিছু বলতে পারছে না। না, সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো। কোন পরিস্থিতিতে আছে কথা বলে নিশ্চয়ই জানাবো। আপনি কি সত্যি কি খুনের কোনো চক্রান্ত করেছিলেন? আমি জীবনে রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি। যে বা যারা বলেছে, এটা আমি পুলিশের কাছে তদন্ত চাইব। কেন চাইব? যে খুনের মামলা করে খুনের যদি ধারা দেয় আমাকে, সেই কেসে অ্যারেস্ট করতো, আমি খুশি হতাম। সেই কেস তো আমার দেয়নি। যারা বলে বেড়াচ্ছে তারা সেটা বুঝবে আগামী দিনে। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সদস্য খৈরুল ইসলাম, তিনি কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। তোলাবাজের আশ্রয় দেবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দল, আমাদের মহান নেত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কোনো তোলাবাজের রাজনীতিতে কোনো পদ নেই। আমাদের দলের অবজারভার সাহেব ওপেন মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়েছেন উনি কোন কোন বুথে একটা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে কত করে টাকা নিয়েছেন এবং প্রদান করতে গিয়ে কত টাকা নিয়েছেন, প্রত্যেকটা পাই টু পাই বলেছেন। কোটি কোটি টাকা তোলা হয়েছে গত পঞ্চায়েতে। একটা প্রদান দেওয়ার নাম করে 25 থেকে 35 লক্ষ, 40 লক্ষ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, এবং একটা সদস্যর কাছ থেকে সদস্যের টিকিট দেওয়ার জন্য 6 লক্ষ থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এবং তারা লিখিত আকারে অভিযোগ করেছেন, আমাদের দলের কাছে দেওয়া হয়েছে। এটা কালীঘাটেও গেছে, আমাদের দলের অবজারভার সাহেবের কাছেও আছে। সেটা দল সিদ্ধান্ত নেবে কি করা হবে। এবং আমরা ভাঙড়বাসী পঞ্চায়েত সমিতির আমরা যে 22 জন মেম্বার আছি, আমাদের পরিষ্কার ঘোষণা, কোনো তোলাবাজে ভাঙড়ের কোনো স্থান নেই এবং আরাবুল ইসলামের কোনো স্থান নেই। আপনারা কি বলতে চাইছেন যে পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামকে ঢুকতেই দেবেন না? দেখুন, সেটা আমরা প্রোটোকলে আমরা মোটামুটি সরকারি নিয়ম মোতাবেক আমরা সদস্য করেছি, সদস্যরা নির্বাচিত করেছি। আমাদের সহসভাপতি যিনি আছেন ওনাকে সভাপতি ইনচার্জ দেওয়া হয়েছে সবার সম্মতি নিয়ে। সেই সম্মতি নিয়ে উনি সভাপতি, এখন উনি কোনো পদে নেই।
উনি একটা পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে থাকবেন, ওনার আসার ইচ্ছা হলে আসবেন, কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। বুধবার দুপুর 2:20 নাগাদ বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পান আরাবুল ইসলাম। মঙ্গলবারই হাইকোর্ট তাকে জামিনে মুক্তি দিয়েছিল, আর বুধবার দুপুরে তাকে বারুইপুর সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়। আরাবুলকে নিতে এদিন এসেছিলেন তার ছেলে হাকিমুল ইসলাম। এছাড়াও ভাঙড়ের প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা আরাবুল অনুগামী তারা উপস্থিত হয়েছিলেন বারুইপুর সংশোধনাগারের সামনে। জেল থেকে বেরোতেই কার্যত আরাবুল ইসলামকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। আরাবুল ইসলাম তার অনুগামীদের এই আবেগে, এই আনন্দে তিনি কার্যত আপ্লুত হয়ে পড়েছেন এবং আগামী দিনে তিনি আবারও এই সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ে নামবেন, সেই বার্তাও তিনি এদিন দিয়েছেন। তার বিরুদ্ধে শওকত মোল্লা যে দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন, সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন আরাবুল ইসলাম এবং আগামী 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে তিনি মুখ খুলবেন, পুরো বিষয়টি জেনে নিয়ে সেই বার্তাও কিন্তু আরাবুল ইসলাম দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, কয়েকদিন তিনি চিকিৎসা করবেন এবং তিনি বাড়িতে রেস্ট নেবেন, তারপরে তিনি সুস্থ হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, সেই বার্তাও তিনি দিয়েছেন। পাশাপাশি আগামী দিনে তিনি কী পদক্ষেপ গ্রহণ করবেন ভাঙড়ের রাজনীতির ক্ষেত্রে সেই বার্তাও দিয়েছেন। দলীয় উচ্চ নেতৃত্বের সাথে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেই বার্তাও কিন্তু কার্যত আরাবুল ইসলাম দিয়েছেন। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির যে তার ঘর, সেই ঘরের সামনে থেকে তার নেম প্লেট সরিয়ে দেওয়া এবং তাকে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আরাবুল ইসলাম জানিয়েছেন এত সহজ হবে না বিষয়টা, তার কারণ তিনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটেই তিনি সভাপতি পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন, ফলে এই এত সহজে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে না, সেই বার্তাও তিনি দিয়েছেন। আর এদিকে আরাবুল ইসলাম মুক্তি পেতেই কার্যত আবেগে ভাসলেন তার অনুগামীরা, তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মী সমর্থকরা ভাঙড়ে মিষ্টিও বিতরণ করেন তারা। সব মিলিয়ে আরাবুল ইসলামের মুক্তিতে যথেষ্ট খুশি ভাঙড়ের আরাবুল অনুগামীরা এবং আগামী দিনে আরাবুল ইসলাম কী পদক্ষেপ নেবেন, তার অনুগামীদেরকে নিয়ে, দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল। তবে আরাবুল ইসলাম জানিয়েছেন ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠাই তার অন্যতম লক্ষ্য এবং সেই লক্ষ্যে তিনি অবিচল থাকবেন এবং 1998 সাল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং আগামী দিনেও তিনি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবেন, সেই বার্তাও দিয়েছেন ভাঙড়ের এই তাজা নেতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।